বিগত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটা ধাপে ধাপে প্রতিটা কথায় কথায় যে কথাটা বলে গেছে সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতি করেছে, ফ্যাসিস্ট হাসিনার আমলে চাঁদাবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে। এই ব্যাপারে কথা বলতে বলতে তারা মুখে ফেনা তুলতে ব্যস্ত ছিল। এই ঘটনাগুলো আমরা দেখেছি, কিন্তু তারা সরকার থেকে যেই নেমেছে তেমনি একের পর এক মহা খবর বেরিয়ে আসছে। এবার খবর বেরিয়ে এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্তত 50% চাঁদাবাজি বেড়ে গিয়েছিল। আপনি এই খবরটাকে কিভাবে দেখবেন? যে অন্তর্বর্তী সরকার বড় বড় বুলি আওড়ালো, অন্যদেরকে ফ্যাসিস্ট বলল, নিজেদেরকে মহান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো, নিজের ব্যক্তিগত কাজে বিদেশ সফরের রেকর্ড গড়ল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চাঁদাবাজির পরিমাণ 50% বেড়ে যাওয়া, এটা কি মেটিকুলাস ডিজাইনের একটা অংশ? চলুন কি বলছে একটি প্রতিবেদন, সেই প্রতিবেদন এবং গবেষণায় কি উঠে আসলো সেটা আলোচনা করে বুঝে দেখার চেষ্টা করি। আমাদের মহামান্য নোবেলজয়ী প্রফেসর ইউনূসের শাসনামলের 18 মাস আমরা কেমন ছিলাম। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকার যে আশার বেলুন আমাদের সামনে উড়িয়েছে প্রতিনিয়ত, সেই বেলুনে যে বাষ্প ছিল না, বাতাস ছিল না, সেটা আমরা তার চলে যাওয়ার পরে আস্তে আস্তে বেরিয়ে আসা সকল মেটিকুলাস ডিজাইনের প্ল্যানের যে রহস্য, সেই রহস্যগুলো দেখে টের পাচ্ছি। এবং টের এমনভাবেই আমরা পাচ্ছি যে টের পেয়ে আমাদের আর কিছুই করার নেই। অলরেডি গত 1.5 বছরে দেশকে 50 বছর পেছনে ঠেলে দেয়া হয়েছে। কি বলছে গণমাধ্যম চলুন একটু দেখি। বিডি নিউজ 24 তাও এই নিউজটা করেছে। তাদের শিরোনাম এমন যে অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে 20 থেকে 50%। ঢাকা চেম্বার এই ভাষ্য দিয়েছে। ঢাকা চেম্বারের মতো একটা প্রতিষ্ঠান কিংবা সংগঠন তারা যদি এই রিপোর্ট দেয় তাহলে ব্যবসায়ীদের কি অবস্থা একবার বুঝে দেখুন। চাঁদাবাজি বন্ধ না হলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ এমন কথাও বলেছেন। রিপোর্টে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় দেশে চাঁদাবাজি বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। ঢাকার মতিঝিল ডিসিসিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে 20 থেকে 50% চাঁদাবাজি বেড়েছে। তাহলে আওয়ামী লীগকে আমি ফ্যাসিস্ট বলি কোন অধিকারে? আওয়ামী লীগকে আমি খারাপ বলি কোন অধিকারে? ফ্যাসিস্টকে তাড়িয়ে যদি আমি অবস্থার উন্নতি না করে আরও 50% অবস্থার অবনতি করি তাহলে আমার কি বিচার হওয়া উচিত না? সেই প্রশ্নটা সামনে আসবে। চাঁদাবাজি কারা করছে? সাংবাদিকদের তরফে এমন প্রশ্ন উঠলে চেম্বার সভাপতি বলেন, ক্ষমতাসীন দলের লোকজন, পুলিশ ও রাজস্ব কর্মকর্তা সহ অনেকেই চাঁদাবাজি করেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্ষমতাসীন কারা ছিল? এই প্রশ্নের উত্তর কি আলাদাভাবে দিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্ষমতাসীন কারা ছিল? তারা তো কোনো দলীয় সরকার না। তাদের আমলে সবথেকে বেশি ক্ষমতার দাপট দেখিয়েছে কারা? বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের নিকট প্রত্যাশা শিরোনামে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল তারা বলছে কারা চাঁদাবাজি করছে সেটা সরকারকে বের করতে হবে। তারা এসে বলে আমরা সরকারি দলের লোক, যখনই যে সরকার আসে তখনই বলে আমরা সরকারি দলের লোক, আমাদেরকে চাঁদা দিতে হবে, আমাদের এই অনুষ্ঠান আছে, পাড়ার এই ব্যাপারে চাঁদা দিতে হবে, এমন অনেক কথা। চাঁদাবাজি ও দুর্নীতি আমাদের রক্তে মিশে গেছে মন্তব্য করে তাসকিন আহমেদ বলেন, চাঁদাবাজি বন্ধ না হলে আমরা ব্যবসা বন্ধ করে চলে যাব। কারখানায় ঢুকতেও চাঁদা দিতে হয় মন্তব্য করে তিনি বলেন, অফিস ও রাস্তায় চাঁদা দিতে হয়। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে আমরা নতুন সরকারের কাছে কড়া বার্তা প্রত্যাশা করি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা এবং চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করা প্রথমত দাবি। দ্বিতীয়ত বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারি খাতে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা। তৃতীয়ত অগ্রাধিকার হিসেবে তিনি বলেন, যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি নন তাদের প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা দিয়ে পুনরায় ব্যবসায় সহযোগিতা করা। এমন অনেক
ব্যাপার সামনে তুলে আনা হয়েছে। আরও অনেক ব্যাপারে আলোচনা হয়েছে, সেই ব্যাপারে অযথা আলাপ দীর্ঘায়িত করতে চাই না। ঢাকা চেম্বারের মূল বক্তব্য হচ্ছে প্রফেসর ইউনূসের সেই মানে কি বলবো, স্বপ্নের শাসনামলে 20 থেকে 50% চাঁদাবাজি বেড়েছে শেখ হাসিনার আমলের চাইতে। শেখ হাসিনার আমলে চাঁদাবাজি যদি হইতো 100 টাকার, তাহলে মব রাজের আমলে চাঁদাবাজি হয়েছে 150 টাকার। অথচ সেখানে কোনো রাজনৈতিক শক্তি ছিল না, সেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলেন না। তাহলে কারা ছিল? প্রফেসর ইউনূস, আপনি এই চাঁদাবাজি বন্ধ করতে পারেননি কেন? কারা সরকারি দল হিসেবে আবির্ভূত হয়েছিল? কারা সারা দেশে গণচাঁদাবাজি করেছে? কারা ওই গুলশানে মানে হাঁসের মাংস খেয়েছে আর সাবেক সংসদ সদস্যের বাড়িতে গিয়ে 40 লাখ টাকা চাঁদা নিয়েছে? কারা মানে যাদের পকেটে মানিব্যাগে টাকা থাকতো না, তারা কারা যারা কোটি কোটি টাকার, শত কোটি, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, নির্বাচনে শত শত কোটি টাকা খরচ করতে পেরেছে? প্রশ্নগুলো তো আসবেই, এবং এর জবাবদিহিও আপনাকে হয়তো কোনো না কোনো দিন দিতেই হবে, করতেই হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।